সময় যে কিভাবে চলে যায় আমরা আসলে কেউই বুঝতে পারি না আর কেউ ধরেও রাখতে পারি না। আসসালামু সময়গুলো অনেক আলাইকুম। অনেক দ্রুত চলে সবার যায়। কি অবস্থা? কেমন কিভাবে আছেন? যে চলে যায় তো আমাদের দিনটা যে শেষ হয়ে যায়, সবাই নতুন বছরের জন্য ওয়েট করছে। দেখেন তো কখনো কি কেউ চিন্তা করেছেন যে একটা বছর যে সেটা চলে গেল আমাদের জীবন থেকে ওটা তো আর ফেরত পাবো না। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। এই তো আমার বাগানের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন। তাই আজকের বাগানটাই হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি এখানে। আর বাগানে দেখতে পাচ্ছেন সকালবেলায় পানি দিয়েছি, কিন্তু তারপরে বাগানের অবস্থা খুবই খারাপ। মানে এত রৌদ্র, মানে এত গরম কি বলবো আপনাদেরকে। প্রায় ৩৮ ডিগ্রির মতো গরম পড়তেছে। গতকালকেও এত গরম ছিল, আজকেও সেম অবস্থা, এতই গরম পড়তেছে। এখান দিয়ে তো শিম গাছটা আমার একটু একটু করে বড় হচ্ছে। আর সেই সাথে হচ্ছে গিয়ে এই যে আমার এখানে ধনিয়া গাছগুলো আর কি, যে ধনিয়া যে বিচিগুলো চলে আসছে ওগুলো দেখলাম হচ্ছে গিয়ে গরমের সাথে একদম হলুদ কালার হয়ে আসলো। তো এখনই এটা তুলে ফেলতে হবে, তারপরে এটা শুকিয়ে হচ্ছে গিয়ে সাদা হয়ে যাবে আর কি। শুকনো শুকনো হয়ে করে রাখতে হবে, তাহলে আর নষ্ট হবে না। নাহলে পরবর্তীতে ওই বিচিগুলো নষ্ট হয়ে যাবে। আর এই তো কেন বললাম যে সময় কিভাবে চলে যায়। এই যে ২ দিন আগেই বলতেছিলাম যাব যাব বলে, এই সপ্তাহ না ওই সপ্তাহ, কিন্তু তারপরে দেখি যে এখন এই সপ্তাহ আসার সাথে সাথে সময় না দৌড়ে চলে আসতেছে। তো এখন কিন্তু দেখা যায় অনেক অনেক কাজ আমাকে গুছিয়ে রাখতে হবে। আসলে দেশে গেলে বললে তো হয় না, অনেক কাজ দেখা যায় আমাকে গুছিয়ে রাখতে হয়। যেমন এই বাগানটাকে আমার ঠিকঠাক করে রেখে যেতে হবে আর কি সবগুলো। আর এখান দিয়ে আজকে কিছু টমেটো উঠাবো। আমার এখনও গাছে কিন্তু অনেক টমেটো আছে, মানে বড় হচ্ছে আর কি, তো ওগুলোও আছে। আর এখান দিয়ে এই যে পুঁই শাক গাছগুলো দেখতে পাচ্ছেন। আর প্রচণ্ড বাতাসও আছে। বাতাস থাকলে কি হবে, কিন্তু গরম অনেক, বাতাস গায়ে লাগলে একদমই জ্বলে ওঠে এরকম বাতাসগুলো আর কি। আর এই তো এই যে টমেটো উঠাই ফেললাম কিছুখানি, অনেক টমেটো। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ, মানে এত ভালো ফলন হয়েছে টমেটোর, আমি আসলে বলতে পারবো না। সাউথ আফ্রিকার মতো এখানে আমি কখনোই টমেটো চাষ করিনি। এবার টমেটো চাষ এভাবে করে, মানে চাষ মানে কি, জাস্ট নিজেদের খাওয়ার জন্য টমেটোগুলো করা। কিন্তু আলহামদুলিল্লাহ এত বেশি টমেটো হয়েছে, আমি গাছগুলোকে ওইভাবে যত্নও নিই নাই আর কি। মোটামুটি গাছে চারা লাগিয়েছি, চারা করেছি, তারপর ওই চারা মানে লাগিয়ে দিয়েছি জাস্ট সারিবদ্ধভাবে। ওইভাবেই যে টমেটো গাছগুলোকে একটু ভালো করে লাগাতে হয় সেটাও করি না। যাক আলহামদুলিল্লাহ, তারপরে এত এত মাশাআল্লাহ টমেটো। আর টমেটোগুলো হচ্ছে কি সেই মজাই ছিল বলতে গেলে। নিজেদের গাছে টমেটো বাইরের কিনা থেকেও নিজেদের গাছে করে খাওয়াটা আসলে অনেক মজা। তো এখন আবার চিন্তাও করতেছি যে দেশে যখন যাব এই টমেটোগুলো সব নষ্ট হয়ে যাবে, কারণ কেউ নাই এখানে যে নিয়ে ওরা খাবে অথবা ইয়া করবে। আর এদেশের কালোরা ওরা তো এভাবে নিবেও না, খাবেও না। এখানে নষ্ট হয়ে যাবে, ফেলে দিবে, তারপরে ওরা কেউ এখান থেকে এসে ধরে নিবে না। আর মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর টমেটো, মানে এগুলো তো একটু বড় বড় সাইজের হয়েছে। আগে যেগুলো আরেকটা গাছ ছিল অন্য জায়গায় দিয়ে, ওগুলো কিন্তু কত বড় হয়নি, ওগুলো ছোট ছোট ছিল। কিন্তু হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে গিয়ে একদম বড় বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দরও হয়েছে, দেখতে পাচ্ছেন টমেটোগুলো আর কি। তো এই জন্য মাঝে মাঝে চিন্তা করি যখন দেশে যাব আমার এই এতগুলো টমেটো মানে সব নষ্ট হয়ে যাবে, সব ফেলে দিতে হবে। নষ্ট হয়ে আসার পরে দেখবো যে গাছ মরে গিয়েছে এরকম আর কি। তো যাই হোক, এই যে এখান দিয়ে আবার এই যে ক্যাপসিকাম, ২ ধরনের ক্যাপসিকাম বের হয়েছে। এগুলো হচ্ছে একটু লম্বা টাইপের ক্যাপসিকাম, আর যেটা হচ্ছে কি গোল ওই ক্যাপসিকামগুলোও আছে আর কি। এই তো দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ এই যে এই গাছগুলো হচ্ছে গিয়ে আমার এভাবেই গাছে ক্যাপসিকাম ধরে হয়তো নষ্ট হয়ে যাবে, কেউ খাওয়ার নাই, কারণ আমি দেশে যাচ্ছি এই জন্য আর কেউ খাওয়ার নেই এই আর কি। তো আজকের এই টমেটোগুলো উঠিয়ে নিলাম। সেই সাথে আপনাদেরকে আরেকটা জিনিসও আমি শেয়ার করব, একটু পরে দেখতে পাচ্ছেন। মানে দেশে যাব বলেই হচ্ছে গিয়ে আমার এই সব জিনিসগুলো এখন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দরভাবে হচ্ছে আর কি। এটাই আমি চিন্তা করতেছিলাম আর কি। তো এই তো পুঁইশাকগুলো যে দেখিয়ে দিলাম, পুঁইশাকগুলো হয়তো আমি ১-২ দিন পরে উঠিয়ে ফেলবো, কারণ হচ্ছে গিয়ে খাওয়ার মতো হয়ে গিয়েছে। আর এখান দিয়ে এই যে এগুলো হচ্ছে গিয়ে ক্যাপসিকাম গাছ। আর এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার আরেকটা সবজি চলে আসছে। এইটাকে আমাদের দেশে মানে দুন্দুল বলে, কেউ মইলম বলে, কেউ তরি বলে। আপনাদের ওখানে কে কোন টাইপের বলে একটু অবশ্যই জানাবেন। তো এই যে এগুলো মানে আসলে এখন গাছ, এগুলোকে একটু ঠিকঠাক করে দিব। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।